আলাপ দিল্লিতেই? হ্যাঁ, আলাপ একবারে জন্মের থেকেই, কারণ একটা ভাগ্নি আমাদের। ও আচ্ছা। আমার মা আর আমার হাজবেন্ড খুবই দূর সম্পর্কের ভাই বোন। দাদাগিরির এই মঞ্চে নানান রসায়ন আপনারা দেখেছেন। বিভিন্ন মানুষ তাদের বন্ধু জীবনসঙ্গী নিয়ে তাদের দাদাগিরি দেখিয়েছেন। আজ দাদাগিরিতে খেলবেন এমন 12 জন যারা একে অপরের সঙ্গে নানান সম্পর্কে আবদ্ধ। দেখব তাদের কেমিস্ট্রি, দেখব তাদের বন্ডিং, আর খেলবো তাদের সঙ্গে দাদাগিরি। সো প্লিজ ওয়েলকাম আজকের স্পেশাল 12 জন। আমাদের আজকের 12 জন তারা পিছিয়ে পড়া ডিস্ট্রিক্টের হয়ে খেলবে। আলাপ করিয়ে দেবো, বীরভূমের হয়ে খেলবেন মিঠুদি আর পাপিয়াদি, সম্পর্কে ননদ বৌদি। জলপাইগুড়ির ভাস্বর আর নবমিতা, হাজব্যান্ড ওয়াইফ। সাউথ দিনাজপুরের সৌমিলি আর রূপলেখা, বেস্ট ফ্রেন্ডস। নদিয়ার প্রীতি আর রাহুল, ভাই বোন। আর হাওড়ার হয়ে খেলবে শাওন সৌম, হাজবেন্ডস এন্ড ওয়াইফ। নানান সম্পর্কের মেলবন্ধন আজকে দাদাগিরি। তাই শুরু করব আমাদের এই 6টি ডিস্ট্রিক্টকে নিয়ে, আমাদের 12 জন পার্টিসিপেন্টকে নিয়ে আমাদের প্রথম রাউন্ড, টস রাউন্ড। প্রথম ক্লু, এটি একটি সম্পর্ক, বলতে হবে এটি কি। পরে ক্লুতে যাই। সেকেন্ড ক্লু, একটি ছেলে এবং একটি মেয়ের বিয়ের পর এই সম্পর্কটি তৈরি হয়। মানে সম্পর্কটা কার কার সঙ্গে হচ্ছে দুটোই বলতে হবে। কে উত্তর দেবে? না? নদিয়া? আমার মনে হচ্ছে এটা শ্বশুর এবং বৌমা হবে। শ্বশুর এবং বৌমা, যেটা দার্জিলিং এর আর কি, বিশ্বজিৎ দা আর রমিলা। এগুলোতে উত্তর দেবেন? না। না। হাওড়া? নেক্সট ক্লু দে। থার্ড ক্লু, বাংলা সাহিত্যে এই সম্পর্ক নিয়ে অনেক রচনাও আছে। দক্ষিণ দিনাজপুর? দেওর ও বৌদি। হ্যাঁ, দেওর ও বৌদি। হাওড়া? দেওর বৌদি। মনে হচ্ছে এখন। 1 থেকে 5 পর্যন্ত মনে হবে হাওড়া, 6 যাবে দেখবো হাবড়া। হাবড়া। বাকিরা? না, আমরা পরের ক্লু। পরের ক্লু, ফোর্থ ক্লু, এই সম্পর্কটির মধ্যে ব বর্ণটি আছে। শ্বশুর বৌমাতেও আছে, দেওর বৌদিতেও আছে। ফিফথ ক্লু, এই সম্পর্কটির অন্য নামও হয়ে থাকে। জলপাইগুড়ি কি বলছে? বর বউ। জলপাইগুড়ি বলছে বর বউ, দ্য সিম্পলেস্ট অফ রিলেশনশিপ বাট সো কমপ্লিকেটেড। এই সম্পর্কটির মধ্যে ব বর্ণটি আছে। তাহলে একমাত্র জলপাইগুড়ি বলছে বর বউ, বাকিরা পাল্টাবে না? না, একই। স্টিকিং টু ইট। নদিয়া একই। দার্জিলিং? ফাইনাল ক্লুতে গিয়ে। হাওড়া? ফাইনাল ক্লুতে গিয়ে। বীরভূম? ফাইনাল ক্লুতে গিয়ে। লাস্ট ক্লু, চারুলতা সিনেমায় মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে একজন অভিনেতার এই সম্পর্কটি ছিল। দেওর বৌদি। বীরভূম বলছে দেওর বৌদি। জলপাইগুড়ি? বর বউ। বর বউ। কি বলো, পরে আবার বাড়ি গিয়ে ঠ্যাঙাবে। হ্যাঁ, হ্যাঁ, আর গিয়ে ঠেকাবে। সব মিথ্যে কথা। না না। জলপাইগুড়ি কি বলছে? না, ওটাতেই স্টিক অন করে থাকতেছে। বরবউ। জলপাইগুড়ি বরবউ। দক্ষিণ দিনাজপুর? দেওর বৌদি। নদিয়া? দেওর বৌদি। দার্জিলিং? দেওর বৌদি। দেওর বৌদি। হাওড়া? বরবৌ। বরবউ। চারুলতা সিনেমায় মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে একজন অভিনেতার এই সম্পর্কটি ছিল। আমরা সঠিক উত্তরটা দেখে নেব।
রামায়ণে রাম সীতার মধ্যে এই সম্পর্কটি ছিল, তাই বর বউ। মিলিয়ে দিয়ে একবার, এটি একটি সম্পর্ক, হাজব্যান্ড ওয়াইফ, একটি ছেলে এবং একটি মেয়ের বিয়ের পর এই সম্পর্কটি হয়ে থাকে। বর আর বউ, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। আর বাংলা সাহিত্যে এই সম্পর্ক নিয়ে অনেক রচনা আছে। এই সম্পর্কটির মধ্যে ব বর্ণটি আছে, দুটোতেই ব আছে। এই সম্পর্কটির অন্য নামও হয়ে থাকে, স্বামী স্ত্রী হয়ে থাকে। চারুলতা সিনেমায় মাধবী মুখোপাধ্যায়ের সঙ্গে শৈলেন মুখার্জির এই সম্পর্কটি ছিল। আর রামায়ণে রাম সীতার মধ্যে এই সম্পর্কটি ছিল, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তাই যারা বর আর বউ উত্তর দিয়েছে তাদের উত্তর সঠিক। আমরা স্কোরটা একবার দেখে নেব। এই 12 জনকে নিয়ে এগিয়ে যাব আমরা আমাদের পরের রাউন্ডে, আমাদের পাওয়ার প্লে রাউন্ড। শুরু করব বীরভূমকে দিয়ে, মিঠুদি আর পাপিয়াদি, পুরো টেলিভিশন সিনেমা ফ্যামিলি। সবাই কোনো না কোনোভাবে ছবিতে, টেলিভিশনে ইনভলভ। সব্যসাচী বাবু, আপনার দুই ছেলে, পাপিয়াদি ওনার হাজবেন্ড ফিল্ম মেকার, আর আপনারা দুজনে অভিনয়ও করেন। তো এই এত লোক সিনেমার মধ্যে আমি একটা দাদাগিরি করতে গিয়ে হিমশিম খেয়ে গেলাম, সময় ম্যানেজ করতে গিয়ে, পৌঁছতে হবে, শেষ করতে হবে। তো এই সবাই মিলে একসাথে কি করে টাইম ম্যানেজমেন্ট হয়? অভ্যেস হয়ে যায়। কলকাতায় আসা কত বছর বয়সে? কলকাতায় এসে থাকা বিয়ের পর থেকে 1986। ও, তার আগে কলকাতার বাইরে? হ্যাঁ, আমি আচ্ছা। প্রবাসী বাঙালি। বেনুদাও তো বাইরে থাকতেন, সব্যসাচী দিল্লি। বাবু দিল্লিতে থাকতেন। আমারও ফর্মেটিভ ইয়ার্স দিল্লি। দিল্লিতে আলাপ দিল্লিতেই? হ্যাঁ, আলাপ একবারে জন্মের থেকেই, কারণ একটা ও সম্পর্ক। ভাগ্নি আমাদের। ও আচ্ছা। আমার মা আর আমার হাজবেন্ড দূর সম্পর্কের, খুবই দূর সম্পর্কের ভাই বোন। কত রানের প্রশ্ন করবো? 6 রানের? ইয়েস। বাড়িতে রান্না বান্নার সময় হয়তো? হ্যাঁ, ভীষণ রকম। আচ্ছা, প্রশ্ন। ফিলে একটি বিশেষ প্রকার মাছ বা মাংস কাটার পদ্ধতি। এই পদ্ধতিতে মাছ কাটার পর মাছের কাঁটার সাথে মাথা সমেত যতটুকু অংশ বাকি পড়ে থাকে তাকে কি বলে? যেটা দিয়ে কাঁটা চচ্চড়ি অ্যাকচুয়ালি রান্না হয়। 4টে অপশন: স্ট্রাকচার, ফ্রেম, স্কেল, সিঙ্গেল বোন। কোনটা? We are not of the same opinion, but structure. স্ট্রাকচার। আর দিদির কি ওপিনিয়ন? আমি ছিলাম সিঙ্গেল বোন। স্ট্রাকচার আর সিঙ্গেল বোন, তাহলে স্ট্রাকচারটা নেবো। আই থিঙ্ক উই শুড গো ফর দ্যাট। বীরভূম বলছে স্ট্রাকচার। ফুল এন্ড ফাইনাল? ইয়া। কেউ চ্যালেঞ্জ করবে? নদিয়া? সিঙ্গেল বোন মনে হচ্ছে আমার। নদিয়া বলছে সিঙ্গেল বোন, বীরভূম বলছে স্ট্রাকচার, সঠিক উত্তর ফ্রেম। ইটস কল্ড ফ্রেম। বাকি যেটা পড়ে থাকে তাকে বলে ফ্রেম। -6 বীরভূম আর -12 নদিয়া।